আয়তন পীড়ন আয়তন বিকৃতি। সো দেখো যে আমরা দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি তো দেখে আসছি, ওইখানে যেরকম কাজ ছিল, একক আয়তনের কাজ ছিল, এখানে প্রত্যেকটা রাশি থাকবে। ঠিক আছে? তো তাহলে এখানে দেখো আমরা যদি ফার্স্ট অফ অল এটা বোঝার ট্রাই করি, ধরো যে তোমার কাছে একটা ক্রিকেট বল আছে, এটা হচ্ছে তোমার কাছে একটা বল, ক্রিকেট বল। ঠিক আছে? ক্রিকেট বল। তো তুমি এটাকে যদি হাতের মুঠে নিয়ে এটাকে চাপ দাও, তাহলে এটার কি সব দিক থেকে এটা কি ছোট হয়ে আসবে না? তো তাহলে দেখো যে এটা সব দিক থেকে ছোট হয়ে আসলো। তো সব দিক থেকে যদি ছোট হয়ে আসে, তাহলে দেখো যে এটার একটা আয়তন আছে, এটার আয়তনটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল বি হয়, এটার আয়তন যদি আমাদের স্মল সরি ভি প্রাইম হয়, তাহলে দেখো তো এখানে কি আয়তনটা চেঞ্জ হয়ে গেছে না? অবশ্যই কি যে এটার যদি আমাদের আয়তনটা হয় 4/3 পাই আর আর কিউব, তাহলে এটার আয়তনটা হবে কি আমাদের 4/3 পাই স্মল আর কিউব, তার মানে কি আয়তনটা অ্যাকচুয়ালি কমে গেছে, তাই না? তো আয়তনটা কমে গেছে। তো এই যে আয়তনটা কমে গেল, বা ওর তো আমরা একটু আগে বলছি যে যে কোনো ধরনের শেপের চেঞ্জই হচ্ছে অ্যাকচুয়ালি এক প্রকার একক আয়তনের যে শেপের চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক প্রকার বিকৃতি। তো তাহলে এখানেও তো বিকৃতি হচ্ছে। তো তাহলে এইটাকে আমরা কিভাবে মেজার করবো, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখবো। তো তাহলে দেখো যে টোটালি ফার্স্টে ছিল এরকম একটা গোলাকার বস্তু, তারপরে এটা ছোট হয়ে এরকম একটা বস্তুতে কনভার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা কি করছি, আমি বল প্রয়োগ করছি। তো তাহলে আমি বলটা কিভাবে অ্যাপ্লাই করছি, ফার্স্ট অফ অল হচ্ছে এটা। তো তাহলে দেখো আমি কিন্তু সব দিক থেকে এটাকে হাতের মুঠো নিয়ে চাপ দিছি, মানে কি এটা সব দিকে সমানভাবে একটা বল অ্যাপ্লাই করছি, তাই না? সব দিক থেকে সমানভাবে একটা বল অ্যাপ্লাই করছি। তো তাহলে এই ভিতরের বস্তুটা আমাদের যে আয়তন পাইছে সেটা হচ্ছে ভি প্রাইম, আর উপরের যে বস্তুটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভি। তো তাহলে এখানে আমাদের আয়তনের তো একটা চেঞ্জ হয়েছে, তাই না? এই যে এখানে যে আয়তনের যে চেঞ্জটা, এই যে মাঝখানে যে জায়গাটা, সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের আয়তনের চেঞ্জটাকে বোঝাচ্ছে, এই জায়গাটুকু। তাহলে এটার মানটাকে আমরা বলতে পারি না যে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো, কি দিয়ে? স্মল ভি। এর আগে হচ্ছে যেরকম দৈর্ঘ্যের পরিবর্তনটা সেটা আমরা স্মল এল, এখানে হচ্ছে আমাদের আয়তনের যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমাদের স্মল ভি। তাহলে এটাকে কি বলতে পারবো? ভি মাইনাস ভি প্রাইম। ঠিক আছে? বড়টা মাইনাস ছোটটা, যেহেতু ছোট হয়ে গেছে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন বা দৈর্ঘ্যের পরিবর্তন, এগুলোকে আমরা স্মল হাতের লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো এখন বলছিলাম না যে একক, মানে প্রতি এককে আমাদের যে শেপের যে পরিবর্তন বা রূপের যে পরিবর্তন, সেটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, প্রতি এককে যে শেপের বা রূপের যে পরিবর্তন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিকৃতি। তো তাহলে এই ক্ষেত্রে বিকৃতিটা কি হবে? এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে যে বিকৃতি, তো এই ক্ষেত্রে বিকৃতিটার নাম হচ্ছে কি আয়তন বিকৃতি, তাই না? আয়তন বিকৃতি তো প্রতি এককে। তো তাহলে দেখো যে টোটাল আয়তনটা ছিল ভি, এখানে আমাদের শেপের পরিবর্তন হচ্ছে স্মল ভি, তাহলে একক আয়তনে আমাদের শেপের যে পরিবর্তনটা পাবো, সেটা হচ্ছে আমরা কি পাবো? স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। আই গেস এটা বুঝাইতে পারছি। তো স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, এইটা হচ্ছে আমাদের কি আয়তন বিকৃতি। তো এখন তাহলে আয়তন পীড়ন কি হবে? সো আয়তন পীড়নটা তুমি দেখো যে ওই আগের মতোই কিন্তু থাকবে, এফ ডিভাইডেড বাই এ। তো কেন এফ ডিভাইডেড বাই এ? কারণ হচ্ছে দেখো এখানে তো এফ বলে অ্যাপ্লাই করা লাগছে, সম্পূর্ণ পৃষ্ঠে সম্পূর্ণটা জুড়ে যদি তুমি এফ বলে অ্যাপ্লাই করো, আর এটা তো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট এরিয়া আছে। তো তাহলে আমাদের এখান থেকেও পীড়নের যে মানটা সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। তো তাহলে এখানেও একটা আমরা গুণাঙ্ক পাবো, তবে সেই ক্ষেত্রে গুণাঙ্কটাকে বলা হবে আয়তন গুণাঙ্ক, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো সেটা কি হবে? এফ ডিভাইডেড বাই এ, আর নিচে হচ্ছে আমাদের এটা হবে। যেহেতু এক্ষেত্রে আমাদের বিকৃতির মান হচ্ছে এই যে মাত্রই বের করলাম যেটা সেটা। তো তাহলে এইখান থেকে আমি কি জিনিসটা বলতে পারতেছি যে বিটা ইকুয়াল টু এই এফ বাই এ, এইটাকে আমি রিপ্লেস করে দিলাম এবার চাপ দিয়ে। ঠিক আছে? রিপ্লেস রিপ্লেস কিন্তু করে দিতে পারি। যদিও আমাদের হচ্ছে সংজ্ঞাগত দিক থেকে এটা কিন্তু সেম না, কিন্তু মানগত দিক থেকে তো সেম। তো সূত্রটা আমরা মানগত দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এভাবে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে? সো তাহলে আল্টিমেটলি এখান থেকে কি পাবো? পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ভি। ঠিক আছে? সো এইটুকু বুঝতে পারছি সবাই? সো আই গেস এইটুকু বুঝা গেছে। সো খুবই সিম্পল জিনিস, আমাদের আয়তন গুণাঙ্ক যেটা সেটা বের হয়ে আসলো। ঠিক আছে? সো এখন এখানে আরেকটা নতুন যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে দেখো যে এই যে বিটা, এটার একটা বিপরীত রাশি আছে 1 বাই বিটা। এইটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয় এভাবে কাফা দিয়ে, কাফা। সো কাফা বলতে কি বোঝায়? এটার বাংলা নাম হচ্ছে সংনম্যতা। ঠিক আছে? তো সংনম্যতা জিনিসটা হচ্ছে কি, আমাদের বিটার যে বিপরীত রাশি সেইটাই হচ্ছে সংনম্যতা। তবে এটা হচ্ছে আমাদের গুণাত্মক বিপরীত। মানে বিটাটাকে যদি আমি গুণাত্মক বিপরীত করি তখন পাই, যোগাত্মক বিপরীত না কিন্তু। ঠিক আছে? নর্মাল বিপরীত বলতে আমরা কিন্তু বিয়োগ বুঝাই, তাই না? যোগ থাকলে বিয়োগ বা বিয়োগ থাকলে যোগ। কিন্তু গুণাত্মক বিপরীত মানে কি, 1 কে উপরে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে ফর্মুলা পেলাম কাফা, তাই না? দেখেন তাহলে কাফা ইকুয়াল টু কি? কাফা ইকুয়াল টু দেখো 1/বিটা, বা আমরা এটা কিভাবে বলতে পারি যে এখান থেকে আলটিমেটলি কি আসবে? 1 ডিভাইডেড বাই এফ ভি ডিভাইডেড বাই এ স্মল ভি। সো এখান থেকে এটা চলে আসবে। ঠিক আছে? সো তাহলে আমাদের কাফা ইকুয়াল টু কি পেলাম?
কাফা ইকুয়াল টু যে জিনিসটা এখান থেকে আসতেছে যে আমি যদি এইটাকে যদি চাপ দিয়ে রিপ্লেস করি তাহলে নিচে চাপ চলে আসবে, তাহলে পিভি ডিভাইডেড বাই হচ্ছে সো এখন এখান থেকে হচ্ছে আমরা কাফার ডেফিনেশনটা দিব, ঠিক আছে? এইখান থেকে কাফার ডেফিনেশনটা দিব। তো সেটা কিভাবে? সো দেখো যে ভি ইকুয়াল টু যদি 1 মিটার কিউব বা 1 একক কিউব হয় আর পিটা যদি আমাদের 1 একক হয়, তাহলে এখানে আমি বলতে পারি না যে কাফা ইকুয়াল টু হচ্ছে ভি, তাই না? তো ভিটা কি, স্মল ভিটা অ্যাকচুয়ালি কি, আয়তনের চেঞ্জ। সো তাহলে এখন আমরা কি বলতে পারি যে একক আয়তনের কোনো বস্তুতে, এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই সংজ্ঞাটা আসে, সো তোমার সংজ্ঞাটা যদি আসে তাহলে এভাবে লিখবা, একক আয়তনের কোনো বস্তুকে 1 একক বল প্রয়োগ করা হলে আয়তনের যে পরিবর্তন হয় তাকে সংনম্যতা বলে। ঠিক আছে, দেখো আমাদের সূত্র থেকেই আলটিমেটলি ডেফিনেশনটা চলে আসতেছে। সো এইটুকুই ছিল। তো এখন আমি একটা কোশ্চেন করি তোমাদেরকে, এটা কমেন্টে অ্যান্সার দিবা। যদি কাফার মানটা আমাদের হচ্ছে 10 হয় আর কাফার মানটা যদি আমাদের 20 হয়, দুইটা মান, তাহলে কোন ক্ষেত্রে এই যে আয়তনের চেঞ্জটা বেশি ইজি হবে? এটা এক সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে কমেন্টে অ্যান্সারটা দাও। ওকে, দেখো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যদি তুমি সিম্পলি দেখো, এক ক্ষেত্রে কাফার মানটা 10 আরেক ক্ষেত্রে কাফার মানটা হচ্ছে 20। ওকে, সো তাহলে দেখো যে 10 20, তো কোন ক্ষেত্রে কাফার মানটা বেশি? সেক্ষেত্রে 20, সেই ক্ষেত্রে বেশি। সো এখন কথা হচ্ছে যে তুমি যদি সিম্পলি চিন্তা করো যে এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা সহজ, কি আয়তন বাড়াতে, আয়তন বাড়ানোটা এই ক্ষেত্রে সহজ। ঠিক আছে, কেন সহজ? তুমি দেখো, তুমি একটু আগে বলছো কি যে 1 একক বল প্রয়োগ করার মাধ্যমে, তো এইটাকে অথবা 1 একক চাপ বলতে পারো, তাই না? 1 একক চাপ বলতে পারো, বা 1 একক বল বলতে পারো, বা 1 একক চাপ বলতে পারো, এটা বলতে পারো। তো চাপ বা হচ্ছে 1 একক বল বললাম, বা প্রতি একক ক্ষেত্রফলে, বা এখানে যদি তুমি আরো ভালোভাবে লিখতে চাও তাহলে লিখে দিবে যে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে। ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে 1 একক বল প্রয়োগ করা হলে আয়তনের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সংনম্যতা। তো তাহলে দেখো যে এখান থেকে তুমি যে জিনিসটা দেখো যে এখানে দেখো আমাদের বল কতটুকু, 1 একক। তো অতটুকু বল অ্যাপ্লাই করাতে এক ক্ষেত্রে মানে এটা তো আলটিমেটলি সংলগ্ন থেকে আয়তনের যে পরিবর্তন সেটাই, তাই না? আয়তনের যে পরিবর্তন সেটাকে মিন করতেছে, তাই না? আয়তনের যে পরিবর্তন সেটাকে বোঝাচ্ছে। তো তাহলে এখান থেকে কি তুমি সিম্পলি বলতে পারো না যে এক ক্ষেত্রে আমাদের 1 একক বল প্রয়োগ করলে আয়তনের চেঞ্জ হচ্ছে 10, আরেক ক্ষেত্রে 1 একক বল প্রয়োগ করলে আয়তনের চেঞ্জ হচ্ছে 20, তাহলে কোন ক্ষেত্রে ইজি? অবশ্যই যে ক্ষেত্রে তুমি কম বল প্রয়োগ করে বেশি পরিমাণ আয়তনে চেঞ্জ পাচ্ছ সেটাই ইজি। তো তাহলে আমি তো বলতে পারি যে সহজ হচ্ছে আমাদের 20-এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে করে বলা যায়। তো এখন কেউ যদি তোমাকে আবার উল্টা কোশ্চেনটা করে যে বিটার মানটা এক ক্ষেত্রে যদি আমাদের হয় 10, আরেক ক্ষেত্রে যদি আমাদের হয় 20, কোন ক্ষেত্রে ইজি? এখন কিন্তু উল্টা হবে। এখন হচ্ছে যেখানে কম সেই জিনিসটা কিন্তু আমাদের ইজি। ঠিক আছে, সো এতটুকুই। তো এখন হচ্ছে আমরা এখানে কৃত কাজটা দেখবো। তো কৃত কাজটা কিভাবে? সো দেখো আমাদের এরকম একটা গোলাকার বস্তু ছিল, তো এইটার হচ্ছে তুমি ছোট করে ফেলছো, কি করে? চাপ দিছো বাহির থেকে, এফ বল অ্যাপ্লাই করছো, এফ বল অ্যাপ্লাই করে এটাকে চাপ দিছো। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো যে আমাদের এই যে এখানে যে চেঞ্জটুকু, আয়তনের চেঞ্জটুকু, সেটা তো এই রিজিয়ন। তো এখনো আমি যদি আবার ওই ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তাহলে ছোট্ট একটা পার্টের জন্য আগে আমাদের যেই কনস্ট্যান্ট মানের জন্য যে কৃতকাজের ফর্মুলা সেটা বের করে নিতে হবে। সো সেটা আমাদের ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থেটা। তো এখন ছোট্ট পার্ট টি ডাব্লিউ ইকুয়াল টু আমাদের হচ্ছে এফ ইন্টু ds cos 0 ডিগ্রি, কারণ হচ্ছে আমি বল প্রয়োগ করছি এদিকে, সরণটাও কিন্তু এদিকেই হয়েছে, আয়তনের যে চেঞ্জটা সেটা কিন্তু এদিকেই হয়েছে, তাহলে এটার মধ্যবর্তী কোণ আলটিমেটলি কি 0 ডিগ্রি আসবে। সো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পার্টের জন্য, আর এইটাকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? So এখন দেখো যে এক্ষেত্রে আমি যদি চেঞ্জটাকে, দেখো যে এখানে চেঞ্জটাকে, এটা আমি ধরো যে ছোট্ট একটা চেঞ্জ, সেটা কিন্তু এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ছোট্ট একটা চেঞ্জকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এফ। তাহলে আমি ডিডব্লিউ কে কি বলতে পারবো, এফ ইন্টু ডি এক্স, আর কস জিরোর মান তো 1 আমরা সবাই জানি। তো এখন একটু আগেই তুমি দেখছো পি ইকুয়াল টু কি এফ বাই এ, তাই। সো তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে রিপ্লেস করে দিতে পারি না যে পি এ ইন্টু ডি এক্স, তাই। সো তুমি এখান থেকে যদি একটু ভালোভাবে খেয়াল করো, একটু আগে আমি বলছিলাম যে আমাদের এই যে এখানেই কিন্তু আমরা দেখে আসছি, সেটা হচ্ছে দেখো যে আয়তন সমান কি, আয়তন ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে তুমি দেখো যে এই যে এটুকু যদি এ হয়, এটার সাথে যদি তুমি আরেকটা প্যারামিটার গুণ দাও, ধরো যে এর সাথে যে কোনো একটা প্যারামিটার যদি তুমি গুণ দাও, তাহলে তুমি সেই ক্ষেত্রে হচ্ছে আয়তনটা পেয়ে যাও। প্রতিবার কিন্তু এটাই দেখতেছেন, তাই না? যে আমরা এর সাথে যদি অন্য আরেকটা প্যারামিটার গুণ দিই তাহলে আয়তন পেয়ে যাচ্ছি। সো এখন সেম কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই,
সো সেম কনসেপ্টটা যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে দেখো যে এখানে আমাদের এ আছে, এটার সাথে আমি আরেকটা প্যারামিটার, দৈর্ঘ্য প্যারামিটার বা উচ্চতা যেটাই হোক না কেন, এই ডিএক্স টাকে যদি গুণ দেই, তাহলে তো এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা আয়তনকে মিন করতেছে না, ছোট্ট একটা অঞ্চলের আয়তন। ডিএক্স টা যদি আমাদের এই ছোট্ট একটা অঞ্চল হয়, ছোট্ট, খুবই ছোট্ট একটা পার্ট, তো এই ছোট্ট পার্টটা যদি আমাদের ডিএক্স হয়, এই ছোট্ট পার্টটা যদি আমাদের ডিএক্স হয়, মানে এক্স হয়, মানে ডিএক্স আলটিমেটলি ছোট হওয়ার কারণে ওটাকে আমি ডিএক্স এর মানে রিপ্রেজেন্ট করতেছি। তো তাহলে এইটুকুর আয়তন, তো a ইন্টু ডিএক্স, এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ভি, তাই না? কিন্তু ভি বলতে পারবো, টোটাল ভি না, এটা ছোট্ট একটা ভি, সো দ্যাটস এ ডেল ভি। ঠিক আছে? তো তাহলে এটাকে আমি রিপ্লেস করতে পারি পি ইন্টু ডেল ভি। সো পি ডব্লিউ কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইন্টু ডেল ভি। এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যা, ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার মানে এই জিনিসটা আছে। তো তখন আমরা দেখবো। সো আপাতত এই ফর্মুলাটা নিয়ে আমরা কাজ করবো। এটার ফর্মুলা আরো অনেক কাজ আছে, সেখানে আমরা দেখতে পাবো কিভাবে কি হচ্ছে। তো তাহলে দেখো যে আমরা কৃতকাজ যদি বের করতে চাই, তার মানে কি এটাকে আমাদের ডেরিভেটিভ করা লাগবে। সো টি ডব্লিউ পি ডিভি। সো এখান থেকে দেখো যে পরিবর্তনশীল রাশি কি, এক পাশে হচ্ছে আমাদের, এ পাশে হচ্ছে ভি, এ পাশে কি ডব্লিউ, তাই না? সো তাহলে দেখো যে তোমার প্রথমে ইনিশিয়ালি তো আয়তনটা কোনো পরিবর্তনই হয় নাই, এই যে ছোট্ট জায়গায় কোনো পরিবর্তনই হয় নাই, তো তখন কৃতকাজ ছিল জিরো। আর এখানে যখন চলে গেছে তখন তুমি টোটাল কৃতকাজটা পেয়ে যাবা। তাহলে জিরো থেকে ডব্লিউ, ইন্টিগ্রেশনের লিমিটটা হবে কি কৃতকাজের জন্য জিরো থেকে ডব্লিউ। ঠিক আছে? তো তাহলে একটা লিমিট আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জিরো থেকে ডব্লিউ। আর আরেকটা লিমিট এখানে চলকে ভি, তাহলে ভি এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল রাশি। তো এইটার কি হবে? সো দেখো ভি এর ক্ষেত্রে দেখো যে প্রথমে একদম ইনিশিয়ালি এখান থেকে শুরু হয়েছে। আমাদের যদি এখানে আসলে এই ভিটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি, এটা কিন্তু আমাদের স্মল ভিটাকে রিপ্রেজেন্ট করতেছি। আয়তনের যে চেঞ্জ, কারণ হচ্ছে ক্যাপিটাল ভি এটা তো ফিক্স, তাই না? এটা তো ফিক্স, এটা তো ফিক্স, এটা কনস্ট্যান্টের ন্যায় আচরণ করে। ক্যাপিটাল এল যেরকম কনস্ট্যান্টের ন্যায় আচরণ করে, ক্যাপিটাল ভিও কনস্ট্যান্টের ন্যায় আচরণ করে। তাহলে এখানে এই যে ভিটা, এটা অ্যাকচুয়ালি কি আমাদের স্মল ভি, স্মল ভি এটা আসলে স্মল ভি, যদি ভালোভাবে লিখতে চাই স্মল ভি। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের স্মল ভি। তো তাহলে তুমি চিন্তা করো যে প্রথমে যখন স্মল ভিটা জিরো, তখন এইখানে, তারপর একটু বাড়তেছে বাড়তেছে, তারপরে ভিতর দিকে যাচ্ছে 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 যাচ্ছে, এভাবে একদম ভিতরে চলে গেল। তাহলে টোটাল এখানে যখন আসছে তখন আমাদের স্মল ভি এর মানটা হচ্ছে ভি, আর এখানে জিরো। তাহলে আমাদের লিমিটটা কত? জিরো থেকে স্মল ভি। বুঝতে পারছো? তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিমিটটা কত? জিরো থেকে স্মল ভি। তাহলে আমার ইন্টিগ্রেশন কিন্তু রিপ্রেজেন্ট করা শেষ। ওকে, সো তাহলে এখান থেকে দেখো যে আমরা এই পার্টটার কিন্তু কাজ কিন্তু ওই যে আগের মতো, তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে কি ডাব্লিউ আসবে, তাই না? আর এইটুকু কিভাবে? এইটুকু দেখো যে পিটাকে আমরা এইভাবে দেখো, বিটা ইকুয়াল টু আমরা কি পাইছি? বিটা ইকুয়াল টু পাইছি আমরা পি ভি ডিভাইডেড বাই স্মল ভি, তাই না? পি ভি ডিভাইডেড বাই স্মল ভি। তাহলে পি ইকুয়াল টু কি বলতে পারো? বিটা স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। বুঝতে পারছো? তো তাহলে এটা হচ্ছে আমাদের জিরো থেকে স্মল ভি, বিটা স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি ইন্টু হচ্ছে ডি স্মল ভি। তাহলে দেখো এই যে ক্যাপিটাল ভি এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, আবার বিটা এটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তো বলছিলাম না আমরা কনস্ট্যান্ট গুলোকে বাহিরে বের করে নিয়ে আসবো। তো তাহলে এখানে আমরা কনস্ট্যান্ট গুলোকে বাহিরে বের করে নিয়ে আসবো। আর এখান থেকে জিরো থেকে স্মল ভি ডিভি। সো এইটাকে যদি তুমি এখন ইন্টিগ্রেশন করো আগের মতো, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এটা তুমি নিজেই করবা। সো যদি এখান থেকে করো, তাহলে তুমি কৃতকাজ যেটা পাবা, সেই কৃতকাজের মানটা আসবে টু ভি। ঠিক আছে? বিটা স্মল ভি, স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি। সো এইটুকু পর্যন্ত যে আই গেস বোঝা গেছে। ঠিক আছে? সো এইটুকু যদি পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে কিন্তু আমরা অনেক দূর আসলে আগায় গেছি। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে মোটামুটি দৈর্ঘ্য পীড়ন এবং আয়তন পীড়ন রিলেটেড যত কিছু আছে, সেই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমাদের এখান থেকে দেখা শেষ। ওকে? তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কৃতকাজের মানটা কি আসতেছে? কৃতকাজের মানটা আসতেছে এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ ফর্মুলা। সো এরপরে এখন আমাদের যে জিনিসটা আসবে যে একক আয়তনে কৃতকাজ। তো একক আয়তনে কৃতকাজ, এইটাকে অ্যাকচুয়ালি আরেকটা নাম দেওয়া হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্থিতিশক্তি। ঠিক আছে? সো তাহলে একক আয়তনে কৃতকাজ এটা অ্যাকচুয়ালি আমাদের স্থিতিশক্তিও বলা যেতে পারে। তো তাহলে এর আগে প্রিভিয়াসলি আমরা যেখানে দেখছি যে একক আয়তনে কৃতকাজ, সেটাকে অ্যাকচুয়ালি আমরা এখানেও এটাকে স্থিতিশক্তি দিয়ে ডিফাইন করতে পারি। ঠিক আছে? স্থিতিশক্তি। একই কথা, ২ টা জিনিস। ঠিক আছে? একক আয়তনে কৃতকাজ বা হচ্ছে আমাদের স্থিতিশক্তি। সো এর জন্য রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি ইউ। তো তাহলে এই ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা ইউ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডব্লিউ ডিভাইডেড বাই কি টোটাল ভি হবে। ডব্লিউ ডিভাইডেড বাই টোটাল ভি হবে। তাই তো? এটা হচ্ছে আমাদের ইউ। ওকে? তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাবো? এক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা আসবে, তো তাহলে দেখো যে এটা আমাদের কি ফর্মুলা আসবে? তো আমরা এটাকে তখন বলতে পারবো যে এই ডব্লিউ এর মানটা আমরা কি পাইছি? বিটা ভি স্কয়ার ডিভাইডেড বাই 2b ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তো তাহলে এখান থেকে এটা এরকম আসবে হাফ বিটা ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি স্কয়ার। ঠিক আছে? তো এরপরে আবার যদি তুমি দেখো ইকুয়াল টু হচ্ছে হাফ এই বিটার মানটা যদি তুমি এখানে বসায় দাও, হাফ পি আমাদের হচ্ছে ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের স্মল ভি ইন্টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই ভি স্কয়ার।
ঠিক আছে? তো তাহলে এখান থেকে তুমি যেটা পাবা হাফ ইন্টু এফ ইন্টু এ, পীড়নের মানটা, ইন্টু হচ্ছে আমাদের স্মল ডিভাইডেড বাই ক্যাপিটাল পি। তাহলে এটা হচ্ছে আমাদের পীড়ন, এটা হচ্ছে আমাদের বিকৃতি। সো দেখছো ফর্মুলা কিন্তু হচ্ছে আমাদের যে ইয়ং এর গুণাঙ্কতে যখন পড়লাম বা দৈর্ঘ্য পীড়নের জন্য যে কৃত কাজটা, সেরকম যেরকম সেখানে যেরকম ফর্মুলা আসছে এখানে কিন্তু একই রকম ফর্মুলাই আসছে। ঠিক আছে? কিন্তু আমাদের ফর্মুলাগুলোর মধ্যে যদি পার্থক্য আছে সেটা কি, সেটা যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে তোমরা বুঝতে পারবা। তো তাহলে এখন পর্যন্ত আমরা দেখছি যে দৈর্ঘ্যের জন্য আর হচ্ছে আয়তনের জন্য, ঠিক আছে, দৈর্ঘ্য আর আয়তন। সো এক ক্ষেত্রে কৃত কাজ, তো সেটার ফর্মুলা কি, ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এর সামনে টু গুণ। ঠিক আছে? তো আয়তনের ক্ষেত্রে কি হয়েছে, এইটা কিন্তু দেখো এই যে এখান থেকে যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো, এই যে এটা চলে আসছে বিটা ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি। ঠিক আছে? তো তাহলে এখান থেকে এটা কি আসছে, বিটা স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু ভি, তাই না? এটাই তো আসছে। ওকে, সো তাহলে এটা হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা। সো এখন তুমি এইখান থেকে একটু জিনিস করতে পারো, সেটা হচ্ছে এইটুকু যদি বুঝে থাকো তাহলে নিচে আমরা আগাইতে পারি। তো তাহলে এটা হচ্ছে আমাদের কৃতকাজ, এরপর হচ্ছে স্থিতিশক্তি, একক আয়তন স্থিতিশক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি বলতে পারি, যেটাই অ্যাকচুয়ালি স্থিতিশক্তি, কৃতকাজ বলতে পারি বা স্থিতিশক্তি বলতে পারি। ঠিক আছে? সো এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে হাফ, তারপর হচ্ছে আমাদের ওয়াই এল ডিভাইডেড বাই এল স্কোয়ার আসছিল, আর এই ক্ষেত্রে কি আসছে হাফ বিটা ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে? এই যে দেখো এখান থেকে তুমি ফর্মুলাটা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে? এই যে হাফ বিটা ইন্টু, এই যে এই ফর্মুলাটাই আমরা লিখছি হাফ বিটা ইন্টু ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, বুঝে গেছে? সো এই তো ওভারঅল আমাদের ফর্মুলা। তো এখন এখান থেকে দেখো যে এই জিনিসটা, এটাকে যদি দেখো যে এটা যদি আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি হয়, তাহলে এটা কি আমাদের ফুল আয়তনে সঞ্চিত শক্তিকে বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি মোট সঞ্চিত শক্তিও বলতে পারি। মোট হচ্ছে এই পাশে না লিখে আমরা এই পাশে লিখি, সেটা হচ্ছে আমাদের মোট সঞ্চিত শক্তি। বুঝা গেছে? সো এইটুকুই ছিল এখন পর্যন্ত। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা শুরু করব, সো আমরা কিন্তু দৈর্ঘ্য পীড়ন আর হচ্ছে আয়তন পীড়ন রিলেটেড যা যা ছিল সবগুলা দেখে আসছি।